আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না যে ইউটিউব এখন শর্টসের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে? শর্টসের নতুন নতুন ফিচার আনতেছে, নতুন নতুন আপডেট দিচ্ছে। শর্টসের ফান্ডও আছে আপনার জন্য। আপনি চাইলে মাসে $100 থেকে $10,000 পর্যন্ত ইনকাম করতে পারবেন শর্ট ভিডিও তৈরি করে। এছাড়া শর্টের যে রিচ, সেটা দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে ভিডিও একবার ভাইরাল হয় শর্টসের মধ্যে, সেটার ভিউজ 30, 40, 50, 60, 100 মিলিয়ন ছাড়াই যায়। আমি দেখছি। তো শর্টসের উপর কিন্তু অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। তার জন্য ইউটিউব শর্টসের নতুন নতুন ফিচার নিয়ে আসতেছে। আর একজন স্মার্ট ইউটিউবারের কাজ হবে যে এই সুযোগটাকে কাজে লাগানো। এবং আপনি দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা আলাদা করে একটা চ্যানেল খুলছে শর্টসের জন্য, জাস্ট তাদের শর্টসের ভিডিও আপলোড করার জন্য। এবং সবাই কাজে লাগাচ্ছে, আপনারাও কাজে লাগানো উচিত। তো তারই প্রেক্ষিতে ইউটিউব নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসে শর্টসের, যাতে মানুষজন আরও বেশি আকৃষ্ট হয় শর্টসের উপরে। তো ইউটিউব নতুন কিছু আপডেট নিয়ে আসছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আপডেট হচ্ছে, যেটা নিয়ে অনেক দিন যাবত এক্সপেরিমেন্ট চলতেছে, যে অনেক ভিডিওর নিচে দেখবেন ক্রিয়েট বলে একটা অপশান থাকে, বাটন থাকে। ওই বাটন যখন আপনি ক্লিক করবেন, তখন আপনি ওই ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে 15 সেকেন্ডের অডিও স্যাম্পল নিয়ে আপনি নিজে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এবং এটার এক্সপেরিমেন্ট চলতেছিল অনেক দিন যাবত। এটা ফাইনালি ইউটিউব রোল আউট করে দিল, অর্থাৎ সবার জন্য। বাট আপনি হয়তোবা আরও 1-2 সপ্তাহ পরে পেতে পারেন। অর্থাৎ আপনি যে ভিডিওগুলোর নিচে এই অপশনটা দেখতে পাবেন, সেখানে ক্লিক করে আপনি ওই ভিডিওর অডিও নিয়ে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার ভিডিওগুলো নিয়ে মানুষজন শর্ট ভিডিও তৈরি করুক, তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন ওইখানে একটা অপশন থাকবে যে ইউজ দিস স্যাম্পল, এরকম একটা অপশন থাকবে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এই অপশনটা আপনি অ্যানাবল করে দিবেন, তাহলে আপনার ভিডিওগুলোর অডিও নিয়েও মানুষজন শর্ট ভিডিও তৈরি করতে পারবে। এখানে আরও একটা রিলেটেড আপডেট আছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে আসছে, সেটা হচ্ছে, যদি আপনার ভিডিওগুলো নিয়ে কেউ শর্ট ভিডিও তৈরি করে, মানে আপনার ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে যদি কেউ শর্ট ভিডিও তৈরি করে, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। কিন্তু সেটা বেশি না, দিনে আপনি সর্বোচ্চ একটা নোটিফিকেশন পেতে পারেন, কিংবা আপনি সপ্তাহে সর্বোচ্চ 3টা নোটিফিকেশন পেতে পারেন। যদিও এটা আমার কাছে অতটা মনে হয়নি। সব কয়টা নোটিফিকেশন আসার কথা, যে আমার ভিডিওগুলো নিয়ে যারা যারা শর্ট ভিডিও তৈরি করছে, আমি সবগুলো নোটিফিকেশন যেন পেতে পারি, এবং সবগুলো যেন আমি দেখতে পারি, চেক করতে পারি যে তাদের শর্ট ভিডিওগুলো কেমন লাগছে। তো এটা আসলে এখনও হয়নি। ভবিষ্যতে হয়তো ইউটিউব এটা সব নোটিফিকেশন অ্যানাবল করে দেবে। বাট আপাতত আপনি আপনার ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে যদি কেউ শর্ট ভিডিও তৈরি করে, তাহলে আপনি দিনে একটা নোটিফিকেশন পেতে পারেন, কিংবা আপনি সপ্তাহে সর্বোচ্চ 3টা নোটিফিকেশন পেতে পারেন। এবং আপনি ওই নোটিফিকেশনের মধ্যে যে আপনি শর্ট ভিডিও দেখতে পারবেন, যে আপনার অডিও নিয়ে কারা কারা শর্ট ভিডিও তৈরি করছে এবং কতটুকু তৈরি করছে। ওকে, নেক্সট হচ্ছে সেম রিলেটেড আরও একটা আপডেট আসছে, সেটা হচ্ছে আপনার ইউটিউবের অ্যানালিটিক্সের মধ্যে, আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওর মধ্যে গেলে আপনি অ্যানালিটিক্সের মধ্যে আপনার ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে যারা যারা শর্ট ভিডিও তৈরি করছে, সেটা আপনি দেখতে পাবেন যে কতজন তৈরি করছে। জাস্ট এই নাম্বারটা দেখতে পাবেন। বাট আপনি সব শর্ট ভিডিওগুলো আপনার সামনে আসবে না, যে যারা যারা তৈরি করছে সব শর্ট ভিডিও যে আপনার সামনে আসবে তা না। জাস্ট আপনি এটা দেখতে পাবেন যে কতজন আপনার ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে শর্ট ভিডিও তৈরি করছে, এবং সেখানে জাস্ট কয়েকটা স্যাম্পল থাকবে, জাস্ট পপুলার কিছু শর্টসের স্যাম্পল সেখানে আপনি দেখতে পাবেন। সেগুলো আপনি ওখান থেকে ভিউ করতে পারবেন, ওখান থেকে দেখতে পাবেন। বা সব ভিডিও আসবে না, কিন্তু দেখা যাচ্ছে আপনার ভিডিওর অডিও স্যাম্পল নিয়ে 100 জন শর্ট ভিডিও তৈরি করছে, সেখানে ইউটিউব 3-4 জনেরটা দেখালো, যাদের ভিউজ টিউজ বেশি আছে তাদেরটা ওইখানে দেখাবে। এবং আপনি এটাও দেখতে পাবেন যে তাদের শর্টসে কত ভিউজ আসছে, কত কি করছে, সেটাও আপনি আপনার অ্যানালিটিক্সের মধ্যে নতুন একটা কার্ড আসছে, সেটার মধ্যে যে আপনি দেখতে পাবেন, যেটা আসলে অনেক ভালো একটা। ওকে, নেক্সট আপডেট হচ্ছে ইউটিউবের শর্টসের সেলফ, যেটা নিয়ে আমি অনেক আগে কথা বলছিলাম, এবং এটাও বলছিলাম যে হ্যাঁ, এরকম একটা বিষয় আসার দরকার, নাহলে বিষয়টা আসলে কীরকম দেখায়। অনেক আগে কিন্তু আমরা যদি একটা চ্যানেলে শর্ট ভিডিও প্লাস লং ভিডিও দুইটাই আপলোড করতাম, সেটা কিন্তু ভিডিওসের মধ্যে মিক্সিং আকারে থাকতো, একসাথে থাকতো, যেটা আসলে দেখতে খারাপ লাগে। এখনও থাকবে, বাট ইউটিউব কী করছে, এখন নতুন চ্যানেল পেজের মধ্যে, হোম পেজের মধ্যে আপনি শর্টের জন্য আলাদা সেলফ অ্যাড করতে পারবেন, আলাদা এরকম সেক্টর আপনি রাখতে পারবেন, সেখানে শর্টগুলো গ্রিড আকারে দেখাবে। এবং আপনি চাইলে সেগুলোর পজিশন আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যে শর্টগুলো উপরে রাখতে চান আপনি চাইলে পারবেন, যেগুলো নিচে নামাতে চান পারবেন, কিন্তু এটার জন্য অবশ্যই ডেস্কটপে যে করা লাগবে। বাট মোবাইলের মধ্যে আপনি এখন দেখতে পাবেন শর্টের জন্য আলাদা সেলফ। আপনার চ্যানেল পেজের মধ্যে যদি কেউ আসে, অর্থাৎ আপনার চ্যানেলে যদি কেউ আসে, আপনার যদি শর্ট ভিডিও থাকে, আপনি চাইলে সেই শর্ট ভিডিওগুলো সাজায় রাখতে পারবেন আপনার চ্যানেলে, উপরের দিকে নিচের দিকে যেদিকে ইচ্ছা হোক। তো এটা আসলে অনেক ভালো একটা উদ্যোগ। এই হচ্ছে শর্টসের কিছু আপডেট আসছে, যেগুলো যারা শর্টস ক্রিয়েটর আছে তাদেরকে জাস্ট কি বলে, যারা শর্টের পিছনে আরও বেশি দৌড়ায় তার জন্য আর কি। আর এবং উচিত, এখন শর্টসের রিচ যখন বেশি, আপনারা উচিত শর্ট ভিডিও তৈরি করা। আরেকটা ইম্পর্টেন্ট আপডেট আছে, সেটা হচ্ছে
31শে ডিসেম্বরের মধ্যে, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করছি, বাট বিষয়টা আসলেই ইম্পর্টেন্ট, ইউটিউব বারবার রিমাইন্ড করে দিচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে আপনার চ্যানেল মোটিভেশন যদি অ্যানাবল থাকে, তাহলে আপনার অ্যাডসেন্সের মধ্যে পেপারলেস ডকুমেন্ট যে অপশনটা, ওটা ফিল আপ করে দেওয়া উচিত আপনার, যেটা নিয়ে অলরেডি আমি ভিডিও তৈরি করছি 2 দিন আগে। আপনারা চাইলে দেখতে পারেন, এখানে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, এই যে ভিডিওটা, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। আপনার চ্যানেল মোটিভেশন যদি অ্যানাবল থাকে, তাহলে অবশ্যই আপনি এইভাবে আপনার এটা ফিল আপ করে দিবেন, এবং কী কী করতে হবে সবাই এই ভিডিওতে দেখাই দিছি। তো ভিডিও এতটুকুই, আল্লাহ হাফেজ।